দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগ্রহী প্রার্থীদের পক্ষে আগামী 13 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 16 আগস্ট। প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। একাধিক প্রার্থী থাকলে সংসদ ভবনে ভোট গ্রহণ হবে আগস্টের 20 তারিখ। তবে একাধিক প্রার্থী না থাকলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পর একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত 24 জুলাই বিকালে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক বৈঠক করে ইসি। বৈঠক শেষে কমিশন সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। সচিব জানান, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। তবে একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হয় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।